নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সোমবার, এই বিকেল 5টা বাজতে এখন 10 মিনিট বাকি। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি, কারণ সকালে অনেক তাড়াহুড়ো করে অনেক কাজ ছিল সংসারে, সেগুলো করেছি। তার জন্য ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। তো ভাবলাম বিকেল থেকে রাত পর্যন্ত যা করব সেইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কারণ সকালে সংসারে অনেক কাজের চাপ ছিল, এদিকে কাজ শেষ করে সংসারে আবার দোকানে গিয়ে বসতে হয়েছিল। তাই জন্য সকালে ঠিকমতো ভিডিও এডিটিং করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তার জন্য বিকেলে ভিডিওটা শুরু করেছি। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই যে দেখুন, এটা আমার খাটের ড্রয়ার। এর মধ্যেই কিন্তু ওই বেডের সব জিনিসপত্র থাকে, ওই বালিশ, বালিশ, চাদর সব এর মধ্যেই ঢুকিয়ে রাখি। এটা পায়ের কাছের ড্রয়ারটা, যার জন্য সুবিধে হয়, সঙ্গে সঙ্গে বের করে পরিয়ে দিই। তো এই যে ওই পুরনো বেড কভারটা কয়েকদিন ধরে চেঞ্জ করব বলে করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম বিকেলে একটু ফাঁকা আছি, তো বেড কভারটা চেঞ্জ করে দিই। আর মেয়ে বাড়িতে নেই, টিউশন গেছে পড়তে, তার জন্য এখন আর কিছু কাজ নেই আমার, এই জন্য ওই বেড কভারটা চেঞ্জ করতে এসেছি। আর এই খাটটা কিন্তু আমার অনেকটাই বড়, যার জন্য অনেক বড় বড় বেড কভার লাগে এতে। তো তার জন্য বেড কভারটা পরাতেও একটু সময় লাগে। তো যাই হোক, আর কিন্তু এটা রাস্তার সাইডে বাড়ি, তো প্রচণ্ড ধুলো হয়। দেখছি যে তোষকটা ঝাড়লাম যখন, প্রচণ্ড ধুলো হয়েছে। তো দেখি ওর বাবা একবার এলে বাড়িতে, ওকে বলবো ছাদে একটু রোদে দিয়ে দিতে, তোষকটা দিয়ে রোদে ফেলে দিলে একদিন, তারপরে ওই ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলে ভালো করে ধুলোগুলো সব চলে যাবে। তো সেটাই করতে হবে দেখছি, কারণ প্রচণ্ড ধুলো হয়েছে। আর রাস্তার সাইডে বাড়ি, সবসময় ধুলো ওড়ে। তারপরে হচ্ছে শীতের সময় তো একটু বেশি পরিমাণেই ধুলো ওড়ে। আর এই যে বন্ধুরা, যে পাশ বালিশের ওয়ার দুটো দু রকমের দেখছেন, এটা কিন্তু কি হয়, আমার ছেলে যখন বাড়িতে থাকে ও কি করে, আমি যে পাশ বালিশের ওয়ারটা ঢোকাই, আমাদের তো দুটো করে থাকে, যার জন্য ও কি করে একটা নিয়ে চলে যায়। ও বলে আমি যেইটা লাগাবো সে সেইটা লাগাবে বলে। তো তার জন্য সে একটা নিয়ে নেয় আর আমি একটা নিই, যার জন্য কি হয়, দুটো দু রকমের হয়ে যায়। আর এই বেড কভারের কিন্তু কোনো পাশ বালিশের ওয়ার নেই, শুধু দুটো মাথা বালিশের ওয়ার থাকে, কোনো পাশ বালিশের ওয়ার দেওয়া নেই। তো তার জন্য পাশ বালিশের ওয়ার কিন্তু আলাদা লাগানো হয়। আর এই যে অল্প কিছু কাঁচা হয়েছিল, তো এই জন্য আমার ড্রেসটা এনে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর বাদ বাকি যেগুলো ছিল আমি গুছিয়ে রেখে দিয়েছি, এইটা বাকি ছিল, এইটাকে গুছিয়ে রেখে দিব, না হলে হয়তো গোছানো লেটে হবে, সেমনি পড়ে থাকবে যেখানে সেখানে ড্রেসগুলো। তো যখন সময় আছে এখন, সেই জন্য কাজগুলো পরপর করে গুছিয়ে নিচ্ছি। আর সেখানে বেড কভার পাতিয়ে দিয়ে চলে এলাম এখন এই ওয়াশিং মেশিনে কয়েকটা কাপড়, আর এই বেড কভারটা যে এখন চেঞ্জ করলাম, যতটুকু বেরিয়েছে ওইগুলোই কাচতে দিয়ে দিব। তো এখানে কাচতে কাচতে সেদিকে আমার অন্য কাজগুলোও হয়ে যাবে। তো এই জন্য ওয়াশিং মেশিনে সব কিছু দিয়ে চালিয়ে দিব। কিন্তু বন্ধুরা, ওয়াশিং মেশিনে একটা জিনিস কি হয় আমি দেখেছি, ডেলি ইউজ করা জিনিস কাচলে পরিষ্কার ভালো হয়, কিন্তু একটু নোংরা হয়ে গেলে বেশি, ওয়াশিং মেশিনে তেমন একটা পরিষ্কার হয় না। ও তার জন্য ওদেরকে আবার সাবান দিয়ে কাচলে একটু পরিষ্কার হয়। কিন্তু এই যে ডেলি ইউজের গামছা বলুন বা লুঙ্গি টুঙ্গি যদি এগুলো পরে কেউ, আর এই যে আমাদের যেহেতু দোকানে ওর বাবা প্যান্ট পরে কাজ করে, ওইগুলো কিন্তু ওয়াশিং মেশিনে পরিষ্কার করলে খুব একটা পরিষ্কার হয় না। তো ডেলি ইউজ করে যদি পরিষ্কার করা যায় তাহলেই দেখেছি পরিষ্কার হয়। তো বন্ধুরা, আপনারা কে কী বলছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন, ওয়াশিং মেশিনে কীরকম পরিষ্কার হয় আপনাদের। তো একটু কমেন্টে জানালে ভালো হয়, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো। হয়তো আমার কোনো অসুবিধে হচ্ছে যে আমার ঘরে হয়তো ওয়াশিং মেশিনে পরিষ্কার খুব একটা হচ্ছে না, তো জানি না কেন হয়, সেটা একটু জানালে কমেন্টে ভালো হয়। তো যাই হোক, ওয়াশিং মেশিনে দিয়ে চলে এলাম একটু মেয়ের রুমটা পরিষ্কার করব বলে, কারণ ওর বাবা নেই বাড়িতে, সেই জন্য ও আমার কাছে এখন ঘুমোচ্ছে। তার জন্য তার রুমটা অগোছালো হয়ে পড়ে আছে। আর এই যে পড়াশোনা করছে বলে বই খাতা গোটা খাট যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, বই গোছানোর মতো তার সময় নেই।
টিউশনে যেহেতু পরীক্ষাগুলো চলছে, এই জন্য পড়া শেষ করে কোনো রকম বই খাতা ফেলে দিয়ে চলে যাচ্ছে। তারপরে এই খাটে যখন এখন শুচ্ছে না, এই জন্য বইগুলো ফেলে রেখেছে। তো আমি বললাম এখন সময় যখন আছে আমি এই খাটটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। তো এই জন্য তার বই খাতা এতগুলো পড়ে আছে, ওইগুলো গুছিয়ে রেখে দিব। তারপরে এই বিছানাটা একটু ঝেড়ে দিব। এই ঘরটা একটু ভেতরে বলে এই রুমটা কিন্তু এত ধুলো ময়লা হয় না, এত নোংরা হয় না। তার জন্য এত ঝাড়াতেও ঝাড়াঝাড়ি করতেও এত অসুবিধে হয় না। কিন্তু আমাদের রুমটা প্রচণ্ড ধুলা হয়, সব সময় পরিষ্কার করতে হয়। তো এই যে তার বিছানাটা ভালো করে ছেড়ে পরিষ্কার করে নতুন বেড কভার দিয়ে পাতিয়ে দিলাম। আর বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো ভিডিওটি দেখার জন্য, তাহলে একটা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আমি কিন্তু সব সময় সবার ভিডিও দেখলে প্রত্যেকের পাশে থাকি, পাশে থাকবো যতদিন পারবো। তাই আমার পাশেও আমি চাইবো আমার পাশেও প্রত্যেকে কম বেশি একটু থাকো। তাহলে কি হয়, আমিও হয়তো একটু সামনের দিকে এগোতে পারবো। প্রত্যেকে যদি প্রত্যেকে একটু সাপোর্ট করি, তাহলে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই যে মেয়ের বিছানাটা গুছিয়ে দিয়ে চলে এলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিব বলে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে চলে এলাম। কারণ আমাদের তো সারাদিনে 24 ঘন্টায় হয়তো 18 ঘন্টাই সংসারের কাজ করতে হয়। বাকি কাজ করার মতো সময় মেনটেন করতে হয় যে কোন কাজটা কোন দিন করব, তাই না? সংসারের কাজ তো আমাদের আর সারাদিন শেষও নেই। একার সংসার হলে কাজের যেন শেষ নেই। একটা জিনিস কি, আগেকার দিনে যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন বেশ সবাই মিলেমিশে কাজ করতে বলে এতটা অসুবিধে হতো না। আর এখন যেহেতু সিঙ্গেল ফ্যামিলি, ছোট ছোট ফ্যামিলি, কিন্তু কাজ বেশি, তাই সময় অনেকটাই লাগে। আর এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর সন্ধ্যে দিয়ে কিন্তু আমি হনুমান চালিসা পাঠ করব, তারপরে যাব। আমাদের আবার দোকানে নিচেও ঠাকুর আছে, তো সেখানেও অনেক সময় সন্ধ্যা দিতে হয়। তো প্রায় টাইম ওই দোকানের বাচ্চাগুলো চান করে যায় তো বাড়ি, তার জন্য ওরা সন্ধ্যে দিয়ে চলে যায়। আর তারা যদি কোনো দিন দিতে না পারে, তাহলে আমি গিয়ে দিয়ে আসি। কারণ দোকান পুজো হয় যখন সকালে, তখনও পুজো করতে হয়, আবার যখন দোকান বন্ধ হয় তখনও ধূপ দিয়ে আসতে হয়। তো যাই হোক, এই যে সন্ধ্যা দিয়ে এখানে আমি হনুমান চালিসা পাঠ করে নিচ্ছি। তারপরে শাঁখ বাজিয়ে প্রণাম করে নিব, তারপরে তুলসী মঞ্চতে প্রদীপ দিয়ে তারপরে নিচে যাব। কারণ আপনারা যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখেন, তারা নিশ্চয়ই জানেন আমার ঠাকুর ঘর হচ্ছে 3 তলা, আমার দোকানের ঠাকুর আবার নিচতলায় থাকে। তো 2 জায়গায় আমাকে পুজো করতে হয়। তো এই উঠানামা করতে গিয়েই আমার কিন্তু হাঁটু ব্যথা এসে গেছে। কারণ সারাদিনে সকাল থেকে হয়তো 4-5 বার ওঠানামা আমাকে করতেই হয়, নিচতলা থেকে 3 তলা। তো যাই হোক, কিছু করার নেই, করতে হবে। একার সংসার হলে যাই হোক সব কিছুই গুছিয়ে করতে হবে। কারণ কেউ করে দিবে এসে সেটা ভরসা করা যায় না সব সময়। হয়তো মাঝে মধ্যে কাউকে বললে হয়তো করে দেয় 1-2 বার, না হলে সবসময় আমাকেই করতে হয়। আর এই যে এটা হচ্ছে ওই ছাদ থেকে সন্ধে দিয়ে এই মেন রাস্তার ভিডিওটা করছি আমি। এই রাত্রিবেলা এই যে ছোট ছোট সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে মেন রাস্তা। এই দিক দিয়েই কিন্তু দীঘা যাওয়া যাবে। এদিকে ডান দিকে সামনের দিকে হচ্ছে কলকাতা, পেছন দিকে হচ্ছে দীঘা, এই রাস্তা। তো যাই হোক, দেখতে ভালো লাগছিল বলে ভিডিও একটু তুলে আনলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তারপরে চলে এলাম, ওই আটা মাখিয়ে কিন্তু এর মধ্যে আমি অফ ক্যামেরায় রেখে দিয়ে গেছিলাম, এসে রুটিটা করছি। তরকারি একটু দুপুরের তরকারি রেখে দিয়েছি, তো সে খাবো তো মা মেয়ে দুজন, তো তার জন্য আর এত ঝামেলা নেই। মা মেয়ে যখন খাবো যাই হোক একটু খেলেই হলো।
কথাই বলে না, ঘরের মালিক যখন ঘরে থাকে না তখন নিজেরা যা খুশি করে খেয়ে নিচ্ছে। তো সেটাই এখন আমার ক্ষেত্রে হচ্ছে, যেহেতু ওর বাবা বাড়িতে নেই, তো মা মেয়ে খাবো যখন যাই হোক দুটো করে খেয়ে নেব। তো এই জন্য দুপুরে তরকারি একটু রেখে দিয়েছি, আর শুধু এখন এই কটা রুটি করব, রুটি করে খাবো। তবে রুটি একটু বেশি করে করেছি, কারণ ভাবছি কালকে সকালবেলা ওই দোকানের ছেলেগুলোকে আর আমরাও সঙ্গে একটু রুটি করে খেয়ে নিব। যাই হোক একটা তরকারি করে দিব, দিয়ে রুটি দিয়ে খেয়ে নিব। তো এই জন্য একটু বেশি রুটিই করেছি। আমরা মা মেয়ে মিলে তো মাত্র 2টা থেকে 3টা রুটি খাবো, বাকিটা থেকে যাবে। তার জন্য এই চিন্তা করে ভাবলাম না রেডি করে রেখে দিই, তাহলে একটু কালকে সকালে আমার কাজটা অনেকটা হালকা আবার হয়ে যাবে। কারণ আজকে যদি এগিয়ে রেখে দিই একটু, তাহলে কালকে এতটা আবার করতে হবে না। এই ভেবে এখন রাত্রে রুটিটা কিছুটা করে রেখে দিচ্ছি। তো সকালে যাই হোক একটা ভাজাভুজি করে দিব, ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা পুরোটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই একটা লাইক ও কমেন্ট দিয়ে দিবে। তাহলে কি হয়, একটু মনে আনন্দ পাই, আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহটা হয়। বা যদি কিছু ভুল বা ঠিক বলে থাকি, সেটা কমেন্টের মাধ্যমে বললে আমি সেটা হয়তো ঠিক করতে পারবো। এই আশায় ভিডিওটা করা। আর এদিকে রুটি করা শেষ হয়ে গেল। ওই যে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, কাচাও হয়ে গেছে। আমি বললাম এই রাত্রেই শুকিয়ে দিই, তাহলে হয়তো সকালে আবার একটা কাজ হালকা করে নিলাম। কারণ সকালে শুকোতে আসতে হবে না, এই রাত্রেই শুকিয়ে নিলে হয়ে যাবে। কারণ আমার তো ওই যে দেখছেন মাথার উপরে টিনের চালা, ওর ভেতরেই শুকানো হয়, বাইরে ফেলা হয় না। তো তার জন্য এই শুকিয়ে দিলাম কাপড়গুলো। আর এদিকে কাপড় শুকিয়ে এসে ওই যে থালা বাসনগুলো মেজে দিয়ে গেছিলো। আজকে কিন্তু আমার কাজের বউ এসেছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে নিজের খেয়াল রাখুন।